আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? ড্রিম জার্নির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ওমানের কবরস্থান কেমন হয়, ওমানের কবরস্থান কেমন হয়, তারা কিভাবে কবর দেয়, আর কবরের চিহ্নগুলো কীভাবে হয়, দেখতে কেমন। দেখুন, এটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ওমানের কবরস্থান, একদম ওই বিশাল বড় এরিয়া। এটা সালালার কাবুস মসজিদের অপোজিট সাইডে অবস্থিত এবং এই কবরস্থানের বিপরীত পাশে হচ্ছে সালালার বাঙালি বাজার। এই সালালার মেন রোডের সাথেই এই কবরস্থানটা অবস্থিত। দেখুন দেখতে কেমন, কবরস্থানগুলো কেমন হয় আর বাংলাদেশের কবরস্থান কেমন হয়। এখানকার এই যে পিলারগুলো দেখতেছেন সবগুলাই হচ্ছে কবরের চিহ্ন, আর মাঝে মাঝে কিছু কিছু কবর পাকা করা হয়েছে, পাকা করে রেখেছে। অনেকেই বলে যে আরব কান্ট্রিতে কবর পাকা করে না, মাটির সাথে মিশিয়ে দেয়। আসলে বিষয়টা এরকম না। দেখুন, হাজার হাজার লাখ লাখ কবর এখানে, সবগুলাই হচ্ছে চিহ্ন আছে এবং পাকা করা আছে। যেগুলো সম্ভব হয়েছে পাকা করে দিয়েছে, আর সাইনবোর্ড দিয়েছে কার খবর, সাইনবোর্ড পর্যন্ত দিয়েছেন। দেখুন, এটার অপোজিট পাশে হচ্ছে, এটা হচ্ছে সুন্দর কাবুস মসজিদ। এই কবরের সারি পাশে হচ্ছে ওয়াল দেওয়া, আর বাইরে ফুল গাছ রোপণ হয়েছে সৌন্দর্যের জন্য। এটা হচ্ছে গেট। আর এই পাশে যেটা ঘর দেখা যাচ্ছে, এই ঘরটা হচ্ছে মূলত যখন মানুষ মারা যায়, মানুষ মারা গেলে সেই লাশটাকে এখানে আনা হয়, আনার পরে যে লাশটা যে গোসল দেওয়া হয়, দাফন করা হয়, গোসলের জায়গা এটা। এই ঘরটা হচ্ছে গোসলের জায়গা, এখানে গোসল করানো হয়, এখানে হচ্ছে কাপন করানো হয়, এখান থেকেই কবর দেওয়া হয় আর কি। এখন কত সুন্দর কবরস্থানটা, বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। এটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাতে গেলে অনেক টাইম লাগবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যতটুকু সম্ভব দেখানো যায় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা একটা কবরস্থান ওমানের সালালায় অবস্থিত।